হ্যালো বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাছের ডিমের বড়া এবং তার ঝাল। তো চলুন মাছের ডিমকে কিভাবে আমরা বড়া বানাই সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। মাছের ডিমটাকে প্রথমে আমরা ভালো করে ফেটিয়ে তার থেকে ময়লাগুলোকে বার করে দিলাম, শিরাগুলোকে বার করে দিলাম, লবণ দিলাম, কোচানো আদা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। এবারে ডিম পেঁয়াজটা মাখা হয়ে গেছে, এবার তাতে আমরা পরিমাণ মতো বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, এটা ফাটানো হয়ে গেছে, এবার আমরা কড়াতে তেল দিয়ে গরম করব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো আমরা ওই তেলেতে একটা একটা করে ছাড়ব। বন্ধুরা, এইভাবে আমরা বড়াগুলোকে উল্টে দিয়ে একটু চেপে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, বড়াটা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নেব। এইভাবে আমরা একে একে বড়াগুলোকে ফের ভেজে নেব। বন্ধুরা, বড়াগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে, এবার আমরা দেখুন বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে। তো আমাদের মাছের বড়া প্রস্তুত। এবার এটাকে আমরা ঝালের জন্য গ্রেভি করে নেব। আপনারা শুধুও বড়া খেতে পারেন, গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে ভালো লাগবে, নাহলে আপনারা এটাকে আবার ঝাল করেও খেতে পারেন, কারি করে খেতে পারেন। তা পুরো ভিডিওটা আপনারা দেখছেন, আশা করি দেখতে থাকুন। এবারে আমরা গ্রেভিটা করে নেব। বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা সেই তেলেতেই পেঁয়াজ টমেটো দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো দিলাম, পেঁয়াজগুলো আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমরা টমেটো কুচিটা দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। আমরা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমরা মশলাগুলো একে একে দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমরা মশলাটাকে এবারে কষিয়ে দেব। বন্ধুরা, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেলে আমরা তাতে জল দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা,
ঝোলটা টকবক করে ফুটছে। এবারে আমরা এতে মাছের ডিমের বড়াগুলো সব দিয়ে দেবো। আস্তে আস্তে বড়াগুলো ছাড়ছি। চাপাটা দেখো, একটু চাপা দিতে হবে, না ওটাতে সিদ্ধ। বন্ধুরা, বড়ার ঝালটা প্রায় প্রস্তুত। এবার এটাকে আমরা নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমরা মাছের বড়ার ঝালটাকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের এই মাছের বড়ার ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে মাছের বড়ার ঝাল খাবেন, ভালো লাগবে। আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।